এখানে নিচের সমস্যা দুইটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। প্রশ্নের ডিরেকশন এখানে দিয়ে দেওয়া আছে, গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, তারপরে সমাধান করতে হবে। ক নম্বর সমস্যা যেটা, একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? তাহলে 750 টাকা দিয়ে কয়টি পেন্সিল বক্স কেনা যাবে? 150 দিয়ে আমরা 750 টাকা কি করব? ভাগ করব। এই ভাগটা আমরা ম্যানুয়ালি না করে এখানে যেহেতু গাণিতিক বাক্য লেখা আছে, গাণিতিক বাক্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। তাহলে 750 হচ্ছে এখানকার ভাজ্য, আর ভাজক হচ্ছে 150। এটি হচ্ছে গাণিতিক বাক্য। আমরা অন্য জায়গায় রাফ করতে পারি, 150 দিয়ে 750কে অন্য জায়গায় আমরা ভাগ করে দেখতে পারি। ঠিক আছে, তাহলে ডান দিকে শূন্য চেপে ধরো, এখানে শূন্য চেপে ধরো, তাহলে কি থাকে? 15, এখানে হচ্ছে 75। 15 75-এর মধ্যে কয়বার যায়? 5 বার। উত্তর পেলাম কত? 5। এখানে সমান দিয়ে 5 লেখা যাবে। উত্তর হচ্ছে 5 কি? কতটি? 5টি। উত্তর 5টি। ক নম্বর সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে। আচ্ছা, খ নম্বর দেখো, একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট, 50 টাকা দামের একটি বল রয়েছে। এখানে কিন্তু একসঙ্গেই দেওয়া ছিল যে একটি পেন্সিল বক্সের দাম এত, আর এখানে দেওয়া আছে একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট, 50 টাকা দামের একটি বল রয়েছে। ব্যাট এবং বল দুইটি কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছো? 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? কি কিনতে পারবে? বাক্স কিনতে পারবে। বাক্স, এখানে বাক্সের মধ্যে দুইটা জিনিস আছে, আমাদেরকে জিনিস দুটি কিনতে বলছে। কি বাক্সের মধ্যে প্যাকেট করা থাকে সেটা আমাদেরকে বাক্স কিনতে হবে। বাক্সের মধ্যে বল এবং ব্যাট আছে। তাহলে এখানে হচ্ছে 750 টাকা দিয়েই কিনতে হবে, কিন্তু বাক্স কিনতে হবে। বাক্সের মধ্যে কি কি আছে? বাক্সের মধ্যে দুইটা জিনিস আছে, একটি হচ্ছে ব্যাট, অন্যটি হচ্ছে বল। এই ব্যাটের মূল্য 100, ব্যাটের মূল্য কত? 100, বলের মূল্য 50। এই দুইটা হচ্ছে বক্সের মধ্যে আছে। তাহলে বক্সের মধ্যে যেহেতু আছে, আমরা 750-কে ভাগ করব কত দিয়ে? এই বক্সটা দিয়ে। বক্স বলতে আমরা 100 যোগ 50-কে এখানে বক্সের মধ্যেই আমাদেরকে রাখতে হবে। অর্থাৎ একসঙ্গে আমরা 100 দিয়ে বা একসঙ্গে 50 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। বক্সের মধ্যে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আমরা 100 এবং 50-কে এখানে প্রথম বন্ধনী দেওয়া হয়েছে। তাহলে এখন এই যে গাণিতিক বাক্যটা, এই গাণিতিক বাক্যটা আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, তারপরে আমরা ভাগের কাজ করব। তাহলে 750-এর জায়গায় এটা 750 ঠিক থাকলো। এখানে হচ্ছে যেহেতু যোগ, 100 আর 50 যোগ করলে 150। এখন আমরা ক নম্বর অঙ্কের অনুরূপ এই গাণিতিক বাক্য পেলাম নাকি? তাহলে এখন এর উত্তর হচ্ছে কত? 5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5টি। এই 5টি কিন্তু বাক্স, আর এই 5টি হচ্ছে পেন্সিল বক্স। আশা করি বুঝতে পেরেছো যে এইটার সমস্যা এবং এই সমস্যাটার মধ্যে সামান্য একটু তফাৎ ছিল। এখানে 150 দিয়ে সরাসরি 750-কে ভাগ করা যাবে, এবং এখানে তোমাকে 100 এবং 50 আলাদা যোগ করে 150-এ পরিণত করে তারপর তুমি 750-কে ভাগ করতে পারবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ধন্যবাদ।